সেটা অনুযায়ী সমাধান করলে হয়ে যাবে। আমি বলেছি আপনারা প্রশ্ন করবেন যে ভাই আপনি বললেন এখানে 60 থেকে 70 ভাগ, তাহলে বাকি 30 ভাগ প্রেজেন্টার যদি হইতে হয় বা যদি ভালো করে কথা বলা জানতে হয়, তাহলে তো আমাকে মোটামুটি 100% জানতে হবে, তাই না? 100% বাদ দেন না, 95%ও তো আমাদের ঠিক রাখতে হবে। বাকি 30 ভাগ ভুলগুলো হয় ব্যাকরণগত। ব্যাকরণগত ভুলগুলো কি হবে সেটাও আমরা আমরা মানে শুনে শুনে ঠিক করে ফেলবো। যেমন ধরেন এই শব্দটা আমরা বেশি লিখি তো, তাও লিখছি। যেমন এটা অনেকে এখন এই শব্দের উচ্চারণ জানেন, এটার উচ্চারণটা কি? আবার বাট আমরা আগে ভুল করে কি বলতাম? ম্যাক্সিমাম আমি আহ্বান বলতাম। এই ছোট ছোট চেঞ্জগুলো, এই যে শুনলেন একবার শুনলেন এই শব্দটা হচ্ছে আহ্বান, বাকি জীবন এটা কি আর ভুল হবে? বাসায় গিয়ে যদি 10 বার প্র্যাকটিস করেন আর জীবনে ভুল হবে না। আবার ধরেন, যা স্পেস ছোট, আমি একটু ছোট করে লিখছি, এটা কি? আবার বলেন। আমরা আগে ভুল করে কি বলতাম? হ্যাঁ, এই যে ঠিক করে ফেললেন নিজেরা নিজেদের দিক থেকে, আপনারা খুবই কুইক লার্নার মনে হচ্ছে। এই শব্দটা কি আর কখনো ভুল হবে জীবনে? তো আমরা যদি আপনাকে এই অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনিটা যদি এখানে মানে সবার, কিন্তু আমি বলেছি বর্ণ কয়টা, মহাপ্রাণ ধ্বনি 10টা এরকম, আর সব মিলে হয়তো 20টা বর্ণ। সেখানে আমাদের ভুল হয় ম্যাক্সিমাম 2 থেকে 3টা বর্ণতে। কারো ধরেন এটাতে ভুল হয় যে এটা বলেন তো, আবার পিছনে আপনারা কি করছেন, বলছেন না কেন? এটা একটু বলেন, আপনি বলেন একটু। আচ্ছা, সবার মোটামুটি ঠিক আছে। এটাকে ভুল করে আমরা কি বলতাম? স। তাহলে যদি স হয় তাহলে আমরা এটা কি বলতাম? হ্যাঁ, ছাগল বলতেন? আচ্ছা, ছাগল বলতাম, কিন্তু এটা কি ছাগল? এটা কি? ক্লিয়ার? আচ্ছা, ওকে। এখন যদি আমি 6-এর উচ্চারণটা জানি, তাহলে এটা কি বলবো? আমরা কি বলি? ওকে, তো আপনারা তো অনেক স্মার্ট, বুঝতে পারছেন। তো এই বর্ণের উচ্চারণটা শুধু জানলে আমার কিন্তু 70% ভুল সংশোধন, আর বাকি 30% বা 40% যেটা আছে সেটা আমরা যেটা করব, 2-3টা ওয়ে আছে ঠিক করার। একটা হচ্ছে আমরা আপনাদেরকে প্রথম আমাদের কোর্সের 2টা পার্ট, বেসিক অ্যাডভান্স। বেসিক পার্টে আমরা এগুলো শেষ করে ফেলবো। সো আমরা উচ্চারণের বর্ণমালার এই ক্লাসগুলো যাওয়ার পরে, টাং টুইস্টার যাওয়ার পরে, আমরা যেই শব্দে কমন ভাবে ভুল করি, আমরা মনে করি, যেহেতু আমি 0 লেভেল থেকে শিখে আজকে এই জায়গায় এসেছি, আমি জানি যে আমাদের কোথায় ভুল হয়,